আইরে শুনলাম মার্ক জাকারবার্গ নাকি ফেসবুকে নতুন আপডেট এনে বাংলাদেশের কমেন্ট যোদ্ধা কন্টেন্ট ক্রিয়েটরদের ভাতের ভাত চাঙ্গে তুলে দিতে যাচ্ছে। ঘটনা কি আসলে সত্যি নাকি? যারা সারাদিন বিভিন্ন পোস্টে ভালোবাসা রইল সকল ছোট ইউজারদের জন্য, আসুন সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, লিখে কমেন্ট করে তাদের এখন কি হবে? জাকারবার্গের দিলে কি একটু দয়ামায় নাই নাকি? তাদের পেটে এভাবে লাথি মারার কি কোনো দরকার ছিল ভাই? শোনা যাচ্ছে ফেসবুকে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে রিমুভ হয়ে যাবে ফেসবুক পেজ। নিজের পোস্ট বহু অ্যাকাউন্ট থেকে নিজে শেয়ার করলেও এখন সমস্যা দেখা দিতে পারে। এর বাইরে পোস্টে কোনো উল্টাপাল্টা কমেন্ট যেন না হয়, সেজন্য কমেন্টটা কতটুকু পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা মার্কিং করার জন্য কমেন্টে লাইক অ্যান্ড আনলাইক ভোট টাইপের সিস্টেম আনতে যাচ্ছে জাকারবার্গের ফেসবুক। এটা জানার পর তো আমার সবচেয়ে বেশি মায়া লাগছে আমাদের দেশের কমেন্ট যোদ্ধা নামক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। পাশে থাকলে পাশে পাবেন, ভালোবাসা অবিরাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বলে সব পোস্টে কমেন্টে একাধারে কমেন্ট করা লোকদের তো চোখের পানি আর নাকের পানি এক হয়ে যাচ্ছে। মানুষ ফেসবুকে কোনো ভিডিও ছাড়লে এখন সে ভিডিও রিলেটেড কোনো কমেন্টই পাওয়া যায় না। এরকম একজনের দুঃখের পোস্টে ঢুকছিলাম কমেন্ট পড়ার জন্য, কিন্তু কমেন্টে ঢুকার পর আমার জায়গার জিনিস আর জায়গায় ছিল না, কারণ সেখানে সমবেদনা দেওয়া কমেন্টের চেয়ে অসাধারণ হয়েছে সুন্দর ভিডিও। নতুনদের পাশে আছি ইনশাল্লাহ। কমেন্টের সংখ্যাই ছিল বেশি। এখন আপনি বলেন, একটা মানুষের দুঃখের সময় যদি কেউ এসে বলে খুব সুন্দর হয়েছে, তাহলে কেমন লাগবে? অবশ্যই খুব খারাপ লাগার কথা। তবে বর্তমান যুগে এসবই বেশি হচ্ছে ফেসবুকে, কারণ মার্ক জাকারবার্গ ফেসবুকটাকে এক বস্তিবুক বানিয়ে ফেলছে। যাকে তাকে যেভাবে খুশি সেইভাবে মনিটাইজেশন দিয়ে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরদের বন্ডা বানিয়ে ফেলছে। ফেসবুকের না বুঝলেও সে ফেসবুকে সে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। তবে এখন ফেসবুক এই ধরনের কন্টেন্ট যোদ্ধাদের ভাত মেরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত যদি মার্ক জাকারবার্গ আরও আগে নিত, তাহলে চোখের অত্যাচার থেকে অনেকেই বেঁচে যেত। অনেক ফুড ব্লগার আর ইনফ্লুয়েন্সার নামক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তৈরি হতো না, হয়তো আমাদের দেশের হ্যাশট্যাগ যোদ্ধাদেরও দেখতে হতো না। এই যে ফেসবুকে বড় বিশাল একটা BMW এর আননোন ফ্যাক্টের ক্যাপশন দিয়ে অন্য পিকচার অথবা ভিডিও আপলোড করে রিচ কামিয়ে নিচ্ছিল মানুষ, সেটাও এখন বন্ধ হয়ে যাচ্ছে। অযথাই বড় ক্যাপশন দাও পেজ কিংবা আইডি রিচ দাও বন্ধ করে দিবে ফেসবুক। এইসব পাবলিকদের জন্য ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটররা এখন তেমন রিচ পায় না। ফালতু ভিডিও আজকাল যতটা রিচ পায়, কিন্তু কাজের ভিডিও তত পায় না। এর একমাত্র কারণ ছিল হ্যাশট্যাগ ও কমেন্ট যোদ্ধারা। এখন যদি এসব বন্ধ হয়ে যায়, তাহলে আশা করা যায় যারা কন্টেন্টের পেছনে অনেক পরিশ্রম করে তারা তাদের সেই পুরনো দিনটা আবার ফিরে পাবে। আমার বন্ধু কেরামত আবার এই পাশে থাকলে পাশে পাবেন দলের গ্রুপের প্রেসিডেন্ট। সে সবার পোস্টে গিয়ে কমেন্টে গিয়ে এই ধরনের কমেন্ট করে আসতো, কিন্তু এখন এসব বন্ধ হয়ে যাবে শুনে কেরামত রাজুতে গিয়ে আন্দোলন করবে বলে ভাবছে। আপনারা যারা কমেন্ট যোদ্ধা আর BMW এর আননোন ফ্যাক্ট নিয়ে কাজ করেন, তারা কেরামতের সাথে আন্দোলনে যুক্ত হতে পারেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কমেন্ট যোদ্ধা নামক বিরল প্রজাতির প্রাণীদের ব্যবসায় লালবাতি জ্বলে গেলে একদিক থেকে আনন্দ পেলেও আরেক দিক থেকে খারাপ লাগছে, কারণ এসব বন্ধ হলে আমরা অনেক বিনোদন থেকে বঞ্চিত হব।